শপিং করতে যাচ্ছো? কি কিনবে বার্থডেতে? গিফট? ওয়াও, আর কি কালারের ড্রেস কিনবে মা? ওকে, চলো চলো। হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভার্গবীজ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি মন অ্যান্ড আবারও চলে এসেছি তোমাদের কাছে ভার্গবীর বার্থডে ভ্লগ নিয়ে। কালকে ভার্গবীর 4th ইয়ার বার্থডে, আর সেটার প্রিপারেশনই মোটামুটি গতকাল থেকে কিছুটা করে রেখেছি, যদিও এবার আজকে সন্ধেবেলায় আমরা এখন বের হয়েছি, কিছু শপিং বাকি রয়েছে সেই জিনিসগুলো আনার জন্য। আর তার মধ্যে মেইন ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হলো ভার্গবীর জন্য ড্রেস কেনা। ভিডিও শুরুতেই তোমরা শুনতে পেলে ভার্গবী নিজেই বলল যে ও ওর ড্রেস আনতে যাবে। আমি যেরকম ভার্গবীর বার্থডে নিয়ে এক্সাইটেড, লিটনও কিন্তু দারুণ পরিমাণে মেয়ের জন্মদিন নিয়ে এক্সাইটেড ছিল। তার জন্যই অফিস থেকে এসে একটু রেস্ট নেওয়ার কোনো সিন নেই, অফিস থেকে এসেই আমাদেরকে নিয়ে বেরোলো কেনাকাটা করার জন্য। তো প্রথমে আমরা আয়ুষ গার্মেন্টস থেকে ভার্গবীর জন্য দুটো ড্রেস নিয়ে নিলাম, তারপর আসলাম দশকর্মার দোকানে, এখানে কিছু কেনার ছিল, সেগুলো নিয়ে এখন যাব বাড়ি। 12টা বাজতে আর 2 মিনিট বাকি। মার্কেট থেকে আসার সময় আমি ভার্গবীর জন্য ছোট্ট একটা বেকারি থেকে কেক নিয়ে এসেছিলাম, যেটা রাতে সেলিব্রেশনে কাজে লাগবে, তাই এখন এটা দিয়েই মাঝরাতে সেলিব্রেশনটা করছি। এখানে তোমরা দেখতে পেলে অল্পর জন্য অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। ফায়ার ক্যান্ডেলটা হঠাৎ করে ব্লাস্ট করলো, কেন আমি ঠিক জানি না, হয়তো এক্সপায়ার হয়ে গেছে, আর তার জন্যই ভার্গবী অনেকটা ভয় পেয়ে গেছে, কেকটা কাটতেই চাইছিল না। আর বলো না, ভার্গবী কেক কাটলো আর গিফট দেওয়া হবে না, সেটা আবার কি করে হয়? এবং একটা বাবা কিন্তু সেই খবরটা ঠিক জানে যে কেক কাটিং হলেই তো মেয়ে গিফট চাইবে, তার জন্য লিটন আগের থেকেই একটা কালার পেন্সিল এবং একটা চকলেট রেডি করে বাড়ি নিয়ে এসেছিল। এখন কেক কাট করার সঙ্গে সঙ্গেই মেয়ের হাতে কালার পেন্সিল আর চকলেটটা দেওয়ার সাথে সাথেই দেখো ও কতটা খুশি, কারণ চকলেট তো ওর অল টাইম ফেভারিট এবং কালার পেন্সিলও ও ভীষণ ভালোবাসে, তার জন্য অনেকটা হ্যাপি হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ভার্গবীকে উইশ করতে। ভার্গবী হয়তো ভাবছে মাম্মা আজকে সকাল সকাল কেন উইশ করছে। বাবা মা আর সন্তানের সম্পর্ক এমন, যেটাতে আমরা কেউ কাউকে সিলেক্ট করি না বা চুজ করি না যে তুমি আমার বাবা মা হবে বা তুমি আমার সন্তান হবে। ভগবান আমাদেরকে যেটা যোগ্য মনে করে সেটাই দেয়, তো সেই যোগ্য যে আমাদেরকে মনে করেছে সেটাই অনেক। একটাই আশা ছিল যে আমাদের যেন একটা মেয়ে সন্তান হয়, একটা বেবি গার্ল হয়। আমরা এটাই সবসময় চিন্তা করে গেছি, তো সেটার যে যোগ্য আমাদেরকে মনে করেছে তার জন্য আমরা মনে প্রাণে ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের ধর্মকে আমরা ঠিকঠাক করে পালন করব, এটাই আমরা সবসময় দুজনে চেষ্টা করে যাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ভার্গবী। এরা ঘুমিয়ে যাচ্ছে কেন? ঘুমিয়ে যাচ্ছ কেন? তো
মাঝরাতে বার্থডের এই সমস্ত সেলিব্রেশন করতে করতেই ভার্গবী প্রায় রাত 2টো নাগাদ ঘুমিয়েছে। আমার আবার খুব সকাল সকাল উঠতে হলো, জন্মদিনের প্রচুর প্রিপারেশন, প্রচুর আয়োজন করতে হবে। তার জন্য সকালবেলায় সব বাসি কাজকর্ম সেরে আগে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখতে পেয়েছো আমি প্রথমে আমার গপুকে স্নান করিয়ে সুন্দর ড্রেস পরিয়ে ওর আসনে বসিয়ে দিলাম। এখন আসনটাকে খুব সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপর একে একে আমি আমার অন্যান্য ঠাকুরদের পুজো করব। ওই প্রত্যেকটা মা নিজের সন্তানের জন্য যে প্রার্থনা করে থাকে, আমিও ঠিক একই প্রার্থনা ঠাকুরের কাছে করেছি। যতটা এফোর্ট দেওয়া যায়, যতটা ভালোভাবে সব কিছুকে অ্যাডজাস্ট করা যায়, সেটা আমরা সব সময় করব, যাতে ও খুব ভালো মানুষ তৈরি হয়। ও অনেক বড় কিছু হবে বা অনেক পয়সাওয়ালা হোক, আমি এটা কখনো চাই না। আমি শুধু এটা চাই যেন ও নিজের যোগ্যতায় সব কিছু অর্জন করুক। আমি ওর জন্য সব কিছু করে দিয়ে যাব না, আমি শুধু করে দিয়ে যাব ওকে ভালোভাবে মানুষ, তারপর বাকিটা ও নিজের যোগ্যতায় করবে। আজকের এই দিনে তোমরা শুধু অনেকটা আশীর্বাদ করবে ভার্গবীকে, যাতে আমি ওকে একটা ভালো মনের মানুষ হিসাবে গড়তে পারি, ও যাতে একটা ভালো মানুষ তৈরি হয়। আজকে আমার জন্মদিন, তুমি আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। জানি না ওর আধো আধো শব্দে তোমরা কতটা বুঝতে পেরেছো, কিন্তু ও গীতার 18টা নাম, কৃষ্ণের প্রণাম মন্ত্র, এসব কিছুই বলেছে। জানি না কতটা ওকে শেখাতে পেরেছি বা ও শিখতে পেরেছে, কিন্তু রীতিমতো আমি চেষ্টা করে যাচ্ছি ওকে এই সমস্ত কিছু শেখানোর। আমাদের জীবনে কর্ম এবং ধর্ম দুটোকে নিয়েই আমাদের চলতে হবে। তার জন্য কর্মের সাথে সাথে ধর্মকেও যাতে ও মেনে চলতে পারে, সেটারই আমি সবসময় চেষ্টা করে যাই। সুশিক্ষা এবং সুসংস্কার দুটোরই প্রয়োজন। তার জন্য মা হিসাবে আমি সবসময় চেষ্টা করে যাই ওকে যাতে শিক্ষা সংস্কার দুটোই দিতে পারি। জানি না কতটুকু দিতে পারবো বা ও কতটা নিতে পারবে, তো চেষ্টাটা করে যাই। এখন ঠাকুর প্রণাম সেরে ও ওর দাদু ঠাম্মিকে প্রণাম করে নিল। এটা আমি ওকে ছোটোর থেকেই শিখিয়েছি যে সবাইকে শ্রদ্ধা ভক্তি করা উচিত, বড়দেরকে প্রণাম করা উচিত। ভার্গবী ওর দাদু ঠাম্মিকে প্রণাম সেরে এখন মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছে। প্রতি বছর ভার্গবীর জন্মদিনে আমি মন্দিরে যাই। এবছরও ভার্গবীকে নিয়ে আমরা কালীবাড়িতে যাচ্ছি পুজো দিতে। আমি যেহেতু লামডিং থাকি, তাই লামডিং কালীবাড়িতে গেছিলাম আমরা পুজো দিতে। যারা লামডিং থাকো তারা তো চিনবেই নিশ্চয়ই, এই কালীবাড়ি কিন্তু ভীষণ জাগ্রত মা কালীর মন্দির। এখানেই গেছিলাম ভার্গবীকে নিয়ে ভার্গবীর নামে পুজো দিতে। প্রথমেই আমরা মা কালী সুইটসে আসলাম। এখান থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিলাম, আর সাইডে একটা দোকান ছিল, ওখান থেকে ধূপকাঠি প্রদীপ নিয়ে এখন যাচ্ছি মায়ের
মন্দিরে। তো চলো তোমরাও চলো, তোমাদেরকেও একটু দেখাচ্ছি। এই হচ্ছে মা কালীর মন্দির। এই মন্দির ভীষণই জাগ্রত মায়ের মন্দির। তো এখানেই আমরা এসেছি এখন। তো চলো পুজো করে নিই, তারপর আবার কথা বলছি। আজকের এই শুভ দিনে প্রতিটা মায়ের মতো ঠিক আমিও আমার সন্তানের জন্য ভগবানের কাছে একই জিনিস চেয়েছি। ও যাতে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয় এবং ওর শরীর যাতে সবসময় সুস্থ থাকে। আমরা সকাল থেকেই উপোস করেছিলাম মায়ের কাছে আসবো বলে। কিছুই খাইনি, শুধু ভার্গবীকে আমরা খাইয়ে এনেছি। মায়ের মন্দিরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব একটু মার্কেট। আর এখানে দেখতে পাচ্ছ আমরা একটা জুতোর দোকানে চলে এসেছি এবং তার কারণটা হচ্ছে আর দুদিন পর থেকেই ভার্গবীর স্কুলও স্টার্ট হয়ে যাবে। তো তার জন্য আমরা ওর জন্য একটা স্কুল শ্যু নেওয়ার জন্য এই দোকানে আসলাম। কিন্তু অনেকগুলো দেখার পরেও আমরা যে টাইপের স্কুল শ্যুটা চাইছিলাম সেটা এই দোকানে ছিল না এবং ওর সাইজেরও ছিল না। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম সোজা বাটাতে। তো বাটাতে অনেকগুলো দেখার পর তারপর ওর সাইজের একটা পাওয়া গেল। তো সেটাই এখন লিটন একটু ভার্গবীকে পরিয়ে দেখে নিচ্ছে, কারণ ফিটিংসটা ঠিকঠাক হবে কি না সেটার জন্য। তো মোটামুটি ওর ফিটিংস ঠিকই ছিল। তো আমরা এই শ্যুটাই ওর জন্য নিয়েছি স্কুলের জন্য। তারপর আমরা এখন সোজা যাব বাড়ি, কারণ প্রচুর রান্নাবান্না, অনেক কিছু কাজ বাকি আছে। মার্কেট থেকে বাড়ি আসার পথে লিটন নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর সাথে লবঙ্গ। আজকে যেহেতু আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে তার জন্য কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে। তো এখন বাড়ি এসে সবাইকে কোল্ড ড্রিঙ্কস আর সাথে লবঙ্গ একটু সার্ভ করে দিয়েছি। এবার নিয়ে নিলাম নিজের জন্য। তো এখন প্রথমে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর রান্নাবান্না বসাবো, কারণ আজকে যেহেতু বার্থডে তাই প্রচুর চাপও আছে। তো প্রত্যেক বছর সবার প্রথমে আমি ভার্গবীর জন্য পায়েসটাই রান্না করে থাকি। তো এবছরও রীতিমতো সবার প্রথমে পায়েসটাই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটু কাজু কিশমিশ ঘি দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এভাবে যদি পায়েস রান্না করা হয় তাতে পায়েসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর আমি কিন্তু চিনি না, খেজুরের গুড় দিয়ে পায়েস করছি, কারণ আমার চিনির থেকে গুড়ের পায়েসটাই বেশি ভালো লাগে। তার জন্য আমি সবসময় পায়েস করলে গুড়ের পায়েসই করি। যে কোনো অনুষ্ঠানের রান্নাবান্না শুরুতেই দেখতাম পায়েস, চাটনি এই জিনিসগুলো আগেই ঠাকুরমশাই তৈরি করে রাখতেন, বা মা ঠাকুমাকেও এটাই দেখেছি। তাই আমিও রীতিমতো এটাই ফলো করে চলি। এই যে মোটামুটি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমি থালাটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর ভার্গবী তো থালা সাজানো দেখে ভীষণ খুশি হয়েছিল, লাফিয়ে চলে এসেছিল থালার কাছে, যেন ও কতটাই খাবে। কিন্তু খাবে না, ও আসলে এই যে সুন্দর করে সাজানো জিনিসগুলো, এই সাজানো জিনিসে কি আছে সেটা দেখার জন্য খুব ব্যস্ত ছিল। ভার্গবীর জন্মদিনের মেনুতে ছিল 5 রকমের ভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি, পায়েস আর সাথে ওর ফেভারিট চকলেট আর চিপস। ছোটবেলা থেকে আমার প্রত্যেকটা
জন্মদিনে মা দুপুরবেলাতে ঠিক এরকমই মেনু বানাতো, মানে ওই 5 রকমের ভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি আর পায়েসটা তো অবশ্যই থাকতো। আমার মা সবসময় বলে কেক কাটাটা আমাদের কালচারে না থাকলেও পায়েসটা কিন্তু আমাদের কালচারের, তাই পায়েসটা জন্মদিনে অবশ্যই বানাতে হবে। দুপুরবেলা থালা সাজিয়ে খেতে যেরকম দিত, তার সাথে সাথে এই যে ধান দুব্য দিয়ে আমাকে আশীর্বাদও করতো। তো সেটাই আমিও আমার সন্তানের ক্ষেত্রে সবসময় ফলো করে চলেছি। এই সমস্ত নিয়ম পালন করার মধ্যে কী যে একটা শান্তি আসে, সেটা আর বলে বোঝানোর মতো নয়। ভার্গবীর লাঞ্চের পর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিয়েছিলাম। আর এখানে দেখো এবার চলছে সাজানো, মানে বার্থডের জন্য ডেকোরেশন। এখানে মা লিটনকে অনেকটাই হেল্প করে দিচ্ছে, অনেকগুলো বেলুন ফোলানো হয়েছে। এখানে দেখো ভার্গবীর 4 বছরের জন্মদিনটা ইচ্ছা ছিল অনেক বড় করে করার, তো এই মুহূর্তে সেটা কোনোভাবেই সম্ভব হলো না, কারণ জন্মদিনের 3 দিন আগে লিটনের অফিস থেকে কল এসেছিল যে জন্মদিনের দিনই লিটনের অফিস মিটিং আছে, এবং সেটাও আবার আউট অফ লামডিং। তো সেই মুহূর্তে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমরা জন্মদিন নিয়ে যেই সমস্ত প্ল্যানিং করেছিলাম সমস্তটা ক্যান্সেল আউট করতে হলো। আর আমার তো ভীষণ খারাপ লাগছিল, কারণ মেয়ের জন্মদিনে বাবা কাছে থাকবে না, এটা ভেবেই ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, তারপর কাল সকালে মানে জন্মদিনের আগের দিন অফিস থেকে আবারও কল আসলো যে মিটিংয়ের ডেটটা চেঞ্জ করা হয়েছে। এটা শুনে তো অনেকটা খুশি হয়েছি, বাট সেই মুহূর্তে আবারও সব কিছু অ্যারেঞ্জ করাটা পসিবল হচ্ছিল না। আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এরা প্রচুর, আর সবাইকে একসাথে ইনভাইট করাটা এই মুহূর্তে একদমই পসিবল হচ্ছিল না। ইভেন আমাদের অনেক ক্লোজ কিছু ফ্রেন্ডদেরকেও আমরা বলতে পারিনি, বিকজ আমরা প্রথমে ডিসাইড করেছিলাম জন্মদিনটা আমরা কোনো রিসর্টে সেলিব্রেট করব, কারণ আমাদের বাড়িতে খুব একটা তেমন স্পেস নেই, জায়গার ভীষণ প্রবলেম। আর বাড়িতে যদি তুমি কোনো বড় করে অনুষ্ঠান করবে তখন অনেকটা জায়গার প্রয়োজন পড়ে, এবং সেজন্যই আমরা রিসোর্টে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু লিটনের মিটিংয়ের জন্য সবটা আবার ক্যান্সেল করতে হলো। তো ভাবলাম চলো মন খারাপ না করে ছোট্টখাট্টো করি, সেলিব্রেট করি। নিশ্চয়ই একদিন সময় আসবে যেদিন সবাইকে আমাদের পছন্দের আমরা ইনভাইট করতে পারবো। তো যাই হোক, সেই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকলাম, কিন্তু এখন আজকের এই সুন্দর মুহূর্তটা নিজেদের মতো করে এনজয় করি। ভার্গবী ওর জন্মদিনের আগের থেকেই বায়না করছিল যে ও ওর জন্মদিনের দিন প্রিন্সেস টাইপের সাজগোজ করতে চায়। তো আমিও ওর কথা মতো ওর ড্রেসটা এমন টাইপেরই কিনেছি যাতে ওকে দেখতে একটু প্রিন্সেস টাইপের লাগে, আর সঙ্গে একটা স্ক্রাউনও পরিয়ে দিয়েছি। সত্যি কিন্তু আমার সোনামাটাকে দেখতে একদম প্রিন্সেসের মতোই লাগছে। আর তোমাদের আমার ভার্গবীকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর এটা ভার্গবীর জন্মদিনের এবছরের কেক। এই কেকটাও কিন্তু স্পেশালি ভার্গবী নিজে পছন্দ করেছে, কারণ ও যেহেতু মিকি মাউস পছন্দ করে, দেখতে ভালোবাসে। আর এখানে দেখো মিকি মাউসের বিভিন্ন রকমের স্টিকার দেওয়া রয়েছে। আর এখন মোটামুটি সবাই চলে এসছে, তেমন তো কাউকে বলা হয়নি, মানে আমার মা, দাদা ভাই, ভার্গবীর কিছু ফ্রেন্ড, মিস, আর মোটামুটি কিছু রিলেটিভস, কিছু ফ্রেন্ড সার্কেল, তো ওরাই সবাই চলে এসছে। এখন প্রথমে ভার্গবীর কেক কাটিং করা হবে। আর এখানে দেখো এই ছোট্ট বেবিটাকে নিয়ে ও কতটা হ্যাপি, কারণ সারাদিন একা থাকে তো। যেই বার্থডে নিয়ে ভার্গবী এতটা এক্সাইটেড ছিল, বাট সেই না ফায়ার ক্যান্ডেলটা চোখে পড়লো অমনি ওর কাল রাতের কথা মনে পড়ে গেল। ও আতঙ্কে ভয়ে কোনো রকমে কেকটা মানে কাটতে রাজি হয়েছে। ফার্স্ট তো কিছুতেই রাজি হচ্ছিল না, তারপর অনেক টাইম বোঝানোর পর ও নর্মালি কেকটা কাটার জন্য রাজি হয়েছে। তাও আবার এই যে দেখতে পাচ্ছ ফায়ার ক্যান্ডেলটা কেকের থেকে তুলে দিয়েছি, তারপর ও সামনে আসলো। মানে ভাবতে পারছো ও কতটা ভয় পাচ্ছিল।
এভাবেই ভার্গবীর জন্মদিনের কেক কাটা কমপ্লিট হলো। তারপর সবাইকে ভার্গবীর নিজের হাতে কেক খাইয়েছে। যদিও ওর হাতের মুঠোটা খুবই ছোট, তাই কেক খাওয়াতে ওর একটু প্রবলেমই হচ্ছে, কিন্তু ও চেষ্টা করছে। ভার্গবী যে কতটা মজা পেয়েছে সেটা তোমরা আশা করি ভিডিও দেখেই বুঝতে পেরেছো। আসলে এই দিনটা প্রতিটা বাচ্চার কাছেই খুবই আনন্দের হয়। সবসময় বাচ্চারা চায় তাদের জন্মদিন বারবার আসুক, তারা এভাবেই মজা করুক। তো ভার্গবীও এই জন্মদিনটাকে নিয়ে খুবই এক্সাইটেড ছিল। এত আনন্দ করে বলে আমাকে, প্রতিদিন বলে আমার আজকে বার্থডে, আমাকে হ্যাপি বার্থডে বলো, আমি কেক কাটবো। তো তাই তোমাদেরকেও বলবো, ছোট করে হলেও বার্থডে কিন্তু বাচ্চাদের অবশ্যই ঘরে করো। ভার্গবীর তো কেক কাটিং হয়ে গেছে এবং এরই মাঝখানে আমরা সুন্দর সুন্দর কিছু ফটো ক্লিক করে নিয়েছি। আসলে ফটোগুলো তো সারা জীবন সাথে থাকবে বলো। এই মুমেন্টটা, এই যে চলে গেল, এই মুমেন্টটা তো আর রিক্রিয়েট করা পসিবল হবে না। আবার পরের বছর ভার্গবীর জন্মদিন আসবে, তখন তো ভার্গবী আরও অনেকটাই বড় হয়ে যাবে। তাই প্রত্যেকটা মুমেন্টকে আমি ক্যামেরাবন্দি করে রাখতে ভীষণ পছন্দ করি। পরে যখন এই ফটোগুলো দেখি বা ভিডিওগুলো দেখি, ভীষণ সুন্দর একটা অনুভূতি হয়। আর এদিকটাতে মোটামুটি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে ভার্গবীর ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের মা আছে, আর এদিকটাতে আমাদের রিলেটিভ যারা আছে, মানে আমার মামি, মাসি, ভার্গবীর আরও একটা ফ্রেন্ডের মা, ওরা এসছে। তো এখানে মোটামুটি সবাই মিলে একটু গল্পগুজব করছে। আসলে এই স্পেশাল দিনগুলো তো সব সময় থাকে না, তাই না, সব সময় আসে না। তো তার জন্য সবাই মিলে একটু গল্প করতে বসছে। আর এই দিকটাতে ভার্গবীর কাণ্ড দেখো, ওকে যে যা গিফট দিচ্ছে ও সমস্তটা নিয়ে সোজা আমাদের রুমে গিয়ে কম্পিউটার টেবিলের নিচে রেখে দিচ্ছে। কারণ ওকে সকালে ওর ঠাম্মি বলেছিল যে তোমাকে যদি কেউ গিফট দেয় তুমি কিন্তু ওপেন করবে না, তুমি রেখে দেবে, পরে আমরা সবাই মিলে একসাথে বসে গিফটগুলো আনবক্সিং করব। তো ওর ঠাম্মির কথাটা ও মাথায় রেখে ঠিক তেমনটাই করেছে। কারোর গিফট ওপেন করেনি, সব গিফট এনে সোজা কম্পিউটার টেবিলের নিচে রেখে দিয়েছে এবং জায়গাটাও ও নিজেই ডিসাইড করে নিয়েছে, আমরা দেখিও নি। তো আমাকে লিটন ডেকে বলছে যে দেখো ও গিফটগুলো নিয়ে নিয়ে কোথায় রাখছে। তো যাই হোক, এখানটায় ও ওর আরও একটা দিদিভাইয়ের সাথে বসেছে। এই দিদিভাইটা ওকে এই কালার পেন্সিলটা দিয়েছিল, তার জন্য দিদিভাই ওপেন করে দিয়েছে ওকে। এবং কালার পেন্সিল তো সব বাচ্চারাই ভালোবাসে। ও এটা দেখে বলছে এবার আমাকে ওপেন করে দাও, আমি এগুলো দিয়ে খেলবো। তো যাই হোক, আর এই দিকটাতে আমার আরও একটা দাদাভাই এসছে, মানে আমার দাদাভাইয়ের ফ্রেন্ড আর কি। তো এই দাদাভাই ভার্গবীকে যেই গিফটটা দিয়েছে বলতে পারো ওর এটা সবচেয়ে মানে পছন্দের গিফট হয়ে গেছে। কারণ ভার্গবী তো টেডি বিয়ার সবসময় ভালোবাসে, ভীষণ পছন্দ করে। তার মধ্যে ওর ফেভারিট কালার মানে পিঙ্ক কালারের টেডি বিয়ার। তো সব গিফটের মধ্যে এই গিফটটাই ওর বেশি পছন্দ হয়েছে, কারণ পিঙ্ক কালারের টেডি বিয়ার। ওর ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ও কতটা হ্যাপি হয়ে গেছে। আসলে এই যে কিউট কিউট মুমেন্টগুলো, এগুলো মানে জানি না কতটা ক্যামেরা বন্দি করে তোমাদেরকে আমি বোঝাতে পারি, কিন্তু সত্যি এই মুমেন্টগুলো মানে বলে বোঝানোর মতো নয়। আজকের এই বার্থডে ব্লগটা আমি কিছু সুন্দর ফটো দিয়ে এন্ড করছি। আজকের এই বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা প্রথমবার বা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ভার্গবীজ লাইফস্টাইল নামেই আছে, তোমরা যদি চাও তাহলে গিয়ে ওখানে ফলো করে দিতে পারো। তো চলো আজকের মতো সবাইকে টাটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি আমি অন্য কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। টাটা।